বেগুনি আর আলুর চপ কি ফুলে না? তাহলে এই ভিডিওটা দেখতে হবে। আজকে টিপসের সাথে শেয়ার করেছি কিভাবে বেসনের গুলা সহ বেগুনি আর আলুর চপ ভাজতে পারবেন। 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা চেলে দিতে হবে, সাথে গুঁড়া মশলাগুলোও চেলে নিব। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে এখানে লবণ। এটা ভালো করে চেলে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। খুব ভালো করে হচ্ছে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি যাতে স্মুথ হয়। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, তারপর হচ্ছে এরকম করে গুলে নেওয়ার পর আবার অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা মসৃণ গুলা বানিয়ে নিয়েছি। এই গুলাটা সাইডে রেখে দিয়ে এখানে গরম থাকা অবস্থাতে আলু মেশ করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি আর হচ্ছে লবণ দিয়ে, শুকনো মরিচের গুঁড়া দিয়ে বেগুনগুলো স্লাইস করে নিয়েছি। যেই বেসনের গুলাটা প্রথমে রেডি করেছিলাম, এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/4 চা চামচের মতো কালো জিরা। বেগুনটাকে একটা সাইডে এভাবে করে ধরে গোলাতে ডুবিয়ে হচ্ছে উঠিয়ে নিতে হবে। এখন গরম তেলে দিবেন, এগুলো ফুলে উঠবে এরকম করে। তো এভাবে করে বেগুনি আর আলুর চপ বানাতে পারেন। এখানে টিপস হচ্ছে বেসনের গুলাতে হচ্ছে আপনি বেকিং পাউডার বা সোডা যেটাই মেশাবেন, একদম চুলাতে যখন দিবেন ঠিক তখন মেশাতে হবে। আগে থেকে মেশালে কিন্তু এটা ভালো হবে না। যখন দিবেন তখন হচ্ছে এটা ইনস্ট্যান্ট মিশিয়ে সাথে সাথে তেলে ছেড়ে দিবেন, তাহলে এরকম ফুলকো আর মুচমুচে হবে। এভাবেই ভেজে নিয়েছি বেগুনি আর আলুর চপ।